ঠিক আছে। তো কি কথা হচ্ছিল? অজামিল পূর্বজন্মে ভাব স্তর অবধি মানে অষ্টম স্তরে উঠে গেছিলেন। তাই আমি যদি মনে করি অজামিলের সঙ্গে টেক্কা দেব, সম্ভব না। কারণ উনি পূর্বজন্মে অষ্টম স্তরে উঠে গেছেন। জড়জগতে আমি বলছিলাম, জড়জগতে আপনি যদি একটা 8 তলা বিল্ডিং করে যান, পরের জন্মে সেটাকে 9 তলা করতে পারবেন না। আপনি যদি MA পাস করে মারা যান, পরের জন্মে এসে আপনি PhD করতে পারবেন না। এটা জড়জগতে। জড়জগতে সব যেখানে শেষ করলেন সেখানেই শেষ। কিন্তু চিৎ জগতে মানে ভক্তি জগতে, চিৎ জগৎ মানেই ভক্তি জগৎ। হ্যাঁ, নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্রেষ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এটা গীতার কথা বলছে। অল্প পরিমাণেও যদি ভক্তি করে যান, এটা পরজন্মে পাবেন। অল্প পরিমাণে ভক্তি, আপনি 10% ভক্তি করে গেলেন, এটা পরজন্মে পাবেন। তো অজামিলের ক্ষেত্রে সেটাই হয়েছিল। তিনি পূর্বজন্মে অষ্টম স্তরে উঠেছিলেন, ভাব স্তর, যেটা প্রেম স্তরের আগের স্তর। তাই পরজন্মে যদিও তার পতন হয়েছিল, কিন্তু তিনি আবার বৃদ্ধ বয়সে সাধন ভোজন করে তিনি আবার প্রেম স্তর লাভ করেছিলেন। তো সুতরাং আমরা যেন বিভ্রান্ত না হই যে অজামিল তো সারা জীবন পাপ করেও মৃত্যুর সময় নারায়ণ জপ করে উদ্ধার পেয়ে গেলেন, আমিও তাই করব, সারা জীবন পাপটা তো আস্বাদন করি। হ্যাঁ, কারণ পাপের মধ্যে মানুষ একটা রস পায়। রস না পেলে কি পাপ করে নাকি? হ্যাঁ, পাপের মধ্যে একটা রস পায়। তো সে যদি মনে করে আমি অজামিলের মতো এই রসে মগ্ন থাকবো, মৃত্যুর সময় হরিনাম করে উদ্ধার পেয়ে যাব, এটা ভুল ধারণা। ভগবান পারমিশন না দিলে মৃত্যুর সময় আপনি স্মরণ করতে পারবেন না। ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি যখন মৃত্যু, রাষ্ট্রপতি মানে সাংঘাতিক ব্রেন, ভালো ব্রেন না হলে কি রাষ্ট্রপতি হয় নাকি? মৃত্যুর সময় তার মেয়ে গেছে দেখা করতে, বাবা কেমন আছো? চিনতে পারেনি। কে গো তুমি, কে? চিনতে পারেনি। তো মৃত্যুর সময় যে কার কি অবস্থা হবে, কার কিভাবে মৃত্যু হবে। কেউ দেখবেন খুব কষ্ট পেয়ে মরে, আবার কেউ দেখবেন কালকে বলে, কালকে আমাদের মন্দিরে এরকম দেখেছি মায়াপুরে, কালকে মঙ্গল আরতিতে এসেছে, সকালে ঘোষণা হলো উনি দেহত্যাগ করেছেন। আরে কালকে মঙ্গল আরতি এসে গেছে। কার যে কিভাবে মৃত্যু হবে এটা সম্পূর্ণ কৃষ্ণের হাতে। কৃষ্ণ দেখেন তার গোপন কর্ম, তার প্রকাশ্য কর্ম। কৃষ্ণ সব কর্ম বিচার করেন, তার তামসিক কর্ম, তার রাজসিক কর্ম, তার সাত্ত্বিক কর্ম। কৃষ্ণ সব কর্ম বিচার করে ঠিক করে মৃত্যুটা কিভাবে হবে। আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম, একজন রান্না করতো, আমাদের মোটা সোটা রান্না করতো। তো একদিন গেইটে এসে চেয়ারে বসেছে, আর চেয়ার থেকে নড়ছে না। তো দুই একজন ছাত্র গিয়ে নাড়া দিল, চলে গেছে, চেয়ারে বসে চলে গেছে, মৃত্যু, দেহত্যাগ। কত সহজে মরে গেল। হ্যাঁ, আবার অনেকে, আমি জানি, বলি, আমি অনেক সময় বলি 20 বছর বিছানায় পায়খানা করেছে। আমি একজনকে চিনি, আমার জন্মস্থানে 20 বছর বিছানায় পায়খানা করেছে, নিজে শৌচ পর্যন্ত করতে পারত না। আত্মীয় স্বজনরা, সন্তান সন্ততিরা শৌচ করে দিত। কি অবস্থা, কি জীবন! ভগবান যে কার কপালে কি লিখে রেখেছে আমরা কেউ জানি না। কার কপালে কি লিখে রেখেছে সব কৃষ্ণ কোটি কোটি জন্মের কথা চিন্তা করে। শুধু এই জন্মের কথা কৃষ্ণ চিন্তা করে না, কোটি কোটি জন্মে আপনি কি করেছেন সব বিচার করে কৃষ্ণ ঠিক করে কিভাবে মরবে। তাই সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আসল আসল হলো মৃত্যু। মৃত্যুটা হলো আসল ব্যাপার। আমাদের ফাইনাল পরীক্ষা মানে মৃত্যু। যদি মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ করতে করতে, গুরুদেবকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারি, তো বুঝবেন আপনার ভাগ্য ভালো। হ্যাঁ, বলে গায়ে ঘু মাখলে জমে ছাড়ে না, শুনেছেন? হ্যাঁ, যে গায়ে ঘু মেখে, পায়খানা মেখে বসে রইলেন, জমে ছাড়বে? হ্যাঁ, যমদূতের গায়ে আরো দুর্গন্ধ, পায়খানার গন্ধের থেকেও যমদূতের গায়ে আরো বেশি দুর্গন্ধ, আর ওরা এইসব গন্ধ পছন্দ করে। হ্যাঁ, একটা গল্প শুনেছিলাম এক মহারাজের কাছে, যে জ্যোতিষী বলেছে যে তোমাকে অমুক তারিখ যমদূতে ধরবে, যমদূতে নিয়ে যাবে। তো সে ছিল রাজার একটা অনুগত ভক্ত, রাজার খুব প্রিয়।
রাজা বলছে, রাজা আবার একটু নাস্তিক টাইপের। রাজা বলছে তোমাকে, ও রাজাকে বলছিল যে আমাকে জ্যোতিষী বলেছে অমুক তারিখ যমদূত আসবে আমাকে নিয়ে যেতে। রাজা বলছে আমি থাকতে, কি বলে মে হু না, আমি থাকতে, আমি থাকতে যমদূত আসবে, অসম্ভব, যমদূতের গলা কেটে দেব। তো মৃত্যুর একদিন আগে সে বাজারে গেছে, সেই লোকটা বাজারে গেছে, বাজারে 3-4 জন যমদূত ঘোরাফেরা করছে। এই যমদূত কিন্তু আবার চর্মচক্ষে তো বোঝা যায় না, এটা একটা ভগবান একটা আলাদা চোখ দেয়, আলাদা চোখ মৃত্যুর সময় দেয়, তখন সবাই যমদূতকে দেখতে পায়। তো সে দেখছে 3-4 জন যমদূত ঘোরাফেরা করছে। তখন সে ভাবলো, রাজা বলেছিল আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। সে দৌড়ে চলে গেল রাজার কাছে। রাজামশাই আপনি তো বললেন যে আপনি থাকলে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমি বাজারে গেছিলাম, দেখি 4-5 জন যমদূত আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, আমার চারপাশে ঘোরাফেরা করছে, আমার তো মৃত্যুর কাছাকাছি, আমি তো কোষ্ঠীতে যে ঠিক মানে ঠিকুজিতে যে আয়ু লেখা আছে, আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, তো আমি তো যমদূত দেখতে পাচ্ছি। তখন রাজা বললেন কোনো চিন্তা নেই, আমার একটা ঘোড়া আছে, খুব ভালো ঘোড়া, তুমি ঘোড়ায় চড়ে তুমি ওই একটা শহর আছে বাগদাদ, নাম শুনেছেন? বাগদাদ একটা শহর, তুমি বাগদাদে পালিয়ে যাও, আমি দেখছি যমদূতদের। তখন রাজা তাকে নিজের ঘোড়া দিয়ে বাগদাদে পাঠিয়ে দিল। আর রাজা আসলো বাজারে, এসে দেখে যমদূতগুলি তখনও ঘোরাফেরা করছে। তখন রাজা গিয়ে যমদূতদেরকে চ্যালেঞ্জ করলো, তোমরা আমার কর্মচারীর হাতে, আমার কর্মচারীর গায়ে তোমরা হাত দিতে এসছো, তোমাদের সাহস তো কম নয়, তোমরা এখানে কেন ঘোরাফেরা করছো? বলে না, যমদূতগুলি বলছে, বলে না, আমাদের খাতায় লেখা ওর মৃত্যু হবে বাগদাদে, আর এখানে বাজারে কি করছে? তো বাগদাদে যাওয়ার কথা, মানে ওর বাগদাদে মৃত্যু লেখা, তো এখানে কি করছে সে? তখন তখন রাজা ভাবছে আমি তোকে কোথায় পাঠালাম? আমি আত্মরক্ষার জন্য তাকে পাঠালাম বাগদাদে। তারপরে যমদূতরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তারপরে খবর এলো যে বাগদাদে তার মৃত্যু হয়েছে, মানে যমদূত ওই বাগদাদে গিয়েই তাকে মেরেছে। আর এটাই তাদের নোটবুকে লেখা ছিল। একটা গল্প মহারাজ বলেছেন, কিন্তু গল্পটার মধ্যে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আমরা যতই প্ল্যান প্রোগ্রাম করি না কেন, ভগবানের হাত যেখানে মৃত্যু লেখা, যে সময়ে মৃত্যু লেখা, হ্যাঁ, আপনার যদি টাইম লেখা থেকে 10টার সময় হাসপাতালে মৃত্যু হবে, আপনাকে ভগবান সেখানে পাঠিয়ে দেবে, সেখানে পাঠিয়ে দেবে। এমন নয় যে আপনি প্ল্যান করে বাড়িতে থাকবেন, ভগবানই আপনাকে বুদ্ধি দেবে হাসপাতালে যাও। হ্যাঁ, আপনার যদি বাড়িতে মৃত্যু লেখা থাকে, ভগবান আপনাকে বুদ্ধি দেবে, আত্মীয় স্বজনকে বুদ্ধি দেবে, ওনাকে বাড়িতে রাখো। হ্যাঁ, ভগবানের ইচ্ছা অনুসারেই হয়, আমরা শুধু উপলক্ষ। তবে যদি কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করি, মৃত্যুটা সুন্দর হবে। আর যদি কৃষ্ণের নির্দেশে অমান্য করি, নির্দেশ অমান্য করি, বলতে পারেন অনেককে দেখলাম কৃষ্ণের নির্দেশ মানছে, তারপরেও তার কষ্টে মারা গেছে সে। তার কারণ আপনি তো এই জন্মটা দেখলেন, কৃষ্ণ তো কোটি কোটি জন্ম দেখে, কৃষ্ণ কোটি কোটি জন্ম বিচার করে। যেমন অজামিলের ক্ষেত্রে আগের জন্মে সে ভাব স্তরে উঠে আছে, তাই এই জন্মে সে নারায়ণকে জপ করে, যদিও সে এক চান্সে যেতে পারেনি, কিন্তু তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে যে তুমি সাধন ভজন করো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ওই অজামিলের সঙ্গে টেক্কা দিলে চলবে না। আমাদের জানতে হবে যে আমাদের জীবন, প্রত্যেকের জীবন আলাদা আলাদা। আমার এরোপ্লেন আমাকে চালাতে হবে, আপনার এরোপ্লেন আপনাকে চালাতে হবে। যখন একটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়, তখন অন্য এরোপ্লেনের পাইলট আপনাকে সাহায্য করতে পারবে না। তো আমাদের জীবনটা নিজস্ব, আমাদের নিজস্ব পাইলট হতে হবে। আমার জীবন আমাকে চালাতে হবে, আপনার জীবন আপনাকে চালাতে হবে। আর কৃষ্ণ হচ্ছেন বিচারক, তার বিচারে তিনি ঠিক করবেন কার মৃত্যু কিভাবে হবে। কে আরামসে চলে যাবে, যেমন শিল প্রভুপাদের বোন, তাকে কি ডাকা হতো মন্দিরে, মায়াপুর মন্দিরে ছিলেন, হ্যাঁ, পিসিমা, তিনি চেয়ারে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে চলে গেলেন। গল্প নয়,
প্রভুপাদের আপন বোন, তাকে তিনি মঠে থাকতেন, বিবাহ করেননি। হ্যাঁ, তিনি অবিবাহিত ছিলেন, মঠে থাকতেন, মায়াপুর মঠে, বৃন্দাবন মঠে কাটিয়েছেন জীবনটা। চেয়ারে বসে হরে কৃষ্ণ বলে চলে গেলেন। হ্যাঁ, তো এটা এটা কি কৃষ্ণের কৃপা নয়? হ্যাঁ, শিল প্রভুপাদের মৃত্যুর ভিডিও, দেহত্যাগের ভিডিও কে দেখেছেন? কে কে দেখেছেন হাত তুলুন। দেখবেন ভাগবত অনুবাদ করতে করতে দেহত্যাগ করেছেন। ভাগবত অনুবাদ করতে করতে দেহত্যাগ করেছেন। জয়াদ্বৈত মহারাজ ভাগবত পড়ছেন আর প্রভুপাদ তার ব্যাখ্যা করছেন, অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন। হ্যাঁ, কথা বলতে বলতে চলে গেলেন। তো এগুলি ভগবানের হাত না থাকলে হয়? ভগবানের হাত আছে। হ্যাঁ, মায়াপুরে আমাদের প্রভুর নামটা কি, আগে কেশিয়ার ছিলেন, আমাদের মায়াপুরের কেশিয়ার, নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। প্রভুপাদের শিষ্য, প্রভুপাদের শিষ্য। মঙ্গল আরতি গেলেন, মঙ্গল আরতি থেকে ঘরে গেলেন, ঘরে গিয়ে সিটকানি দিলেন। এরপরে সকালে খাবার সময় ডাকছে সবাই, আসুন আসুন। হ্যাঁ, দরজা খুলছে না, কী ব্যাপার? অনেকক্ষণ ডাকার পরেও খুলছে না। তারপরে দরজা ভেঙে গিয়ে দেখে দেহত্যাগ। মঙ্গল আরতি থেকে এসে ঘরে এসে দেহত্যাগ। হ্যাঁ, মায়াপুরে আমি অনেক দেখলাম। আমাদের শ্যাম সুন্দর, হ্যাঁ ওনার নাম আমার মনে আছে, শ্যাম সুন্দরানন্দ প্রভু। হ্যাঁ, আমার বন্ধু ছিলেন। উনি ভাগবত পাঠ করলেন, ভাগবত পাঠ শেষ হলো, তো বলছেন আমার বুকটা একটু ব্যথা করছে। সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতাল থেকে ডাক্তার বলেন চলে গেছে। ভাগবত পাঠ করে বেশাসন থেকে নেমে হাসপাতালে গেলেন, চলে গেছে। আরও অবাক হবেন শুনলে, উনি মায়াপুরে থাকেন না, উনি থাকেন সাউথ ইন্ডিয়া। আগে মায়াপুরে ছিলেন, সাউথ ইন্ডিয়া থাকেন। যেদিন মারা যাবেন তার একদিন আগে উনি মায়াপুরে এসছেন। এখন দেখো রাখবেন, এটা কে চালায়? এটা উনি চালায় না, কৃষ্ণ চালায়। বুঝেছেন? এসব ঘটনা আমরা স্বচক্ষে দেখে দেখে আমরা বুঝে গেছি যে মৃত্যুটা সম্পূর্ণ কৃষ্ণের হাতে। কৃষ্ণ আপনাকে যেভাবে নিয়ে যাবে আপনি চেষ্টা করলেও পাল্টাতে পারবেন না। তবে সাধন ভজন করলে কৃষ্ণ বিবেচনা করবেন যে পূর্বজন্মের কীরকম পুণ্য আছে, সব বিবেচনা করে কৃষ্ণ আপনাকে সহজে নিয়ে যেতে পারবে। এটা কৃষ্ণই পারে আপনাকে সহজে নিয়ে যেতে। আমরা কোটি ডাক্তার লাগালেও হবে না। কোটি ডাক্তার লাগিয়েছিলেন অনেক, এই যে কি আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি 9 বছর অজ্ঞান হয়ে আমেরিকা জার্মান ঘুরে বেড়ালেন। হ্যাঁ, কিন্তু ডাক্তারও তো কিছু কী করতে পারে ডাক্তার। আমাদের ত্রিপুরায় একজন ডাক্তার, নাম করা ডাক্তার, ডক্টর বসাক, ওনার মেয়ের হয়ে গেল ক্যান্সার, আর ওনার টাকার অভাব নেই, উনি মেয়েকে পাঠিয়ে দিলেন আমেরিকায় ক্যান্সারের চিকিৎসা করার জন্য। আমেরিকায় মারা গেল। হ্যাঁ, তো টাকা দিয়ে কিছু হয় না, টাকা দিয়ে কিছু হয় না। এটা আমাদের মনের একটা ভ্রম, মনের ভ্রম যে টাকা দিয়ে সব কিছু হচ্ছে। হ্যাঁ, এটা একটা উপলক্ষ, টাকা একটা উপলক্ষ, চিকিৎসা একটা উপলক্ষ, কিন্তু কৃষ্ণ যেভাবে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেইভাবেই যাব। টাকা দিয়েও যদি কৃষ্ণ মনে করে যে টাকা খরচ করে তুমি কষ্টই কিনবা, তাই হবে। আবার বিনা টাকাতেও যেমনই দারোয়ানের কথা বললাম, মানে রান্না করতো ওই গেটে দারোয়ানের চেয়ারে বসে চলে গেলেন। তো কে কীভাবে যাব এটা সম্পূর্ণ কৃষ্ণের হাতে। আমরা কিচ্ছু জানি না, আমাদের ভবিষ্যৎ আমরা কিচ্ছু জানি না। তাই বিনীতভাবে কৃষ্ণের কৃপা প্রার্থনা করে সোজা রাস্তায় চল, হরে কৃষ্ণ বল, নইলে বিপদ আছে সামনে। সোজা রাস্তায় চলতে হবে। যেটা শাস্ত্রে বলেছে করবে না, এটা করা চলবে না। হ্যাঁ, যেটা শাস্ত্রে বলেছে করো, সেটা করতে হবে। তাহলে আমাদের জীবনে কৃষ্ণ, আমাদের জীবনে যদি কিছু কষ্টও দেয়, কৃষ্ণ কিন্তু আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে। মৃত্যুর পরে আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে। তাহলে বিষ্ণুদূতরা যমদূতদের বলছেন তোমরা এই অজামিলকে স্পর্শ করবে না। আর বিষ্ণুদূতরা কিন্তু এদের শক্তি কিন্তু যমদূতের থেকে বেশি। হ্যাঁ, দেখতে খুব সুন্দর। যমদূতরা তো কুৎসিত, যমদূতের গায়ে বিশ্রী গন্ধ, এদের গায়ে লোম, মাথার মধ্যে বড় বড় কাটা, শিং, দাঁতগুলি একেবারে ভয়ঙ্কর। হ্যাঁ, হাতে ভয়ঙ্কর গদা, গদার মধ্যে কাটা। হ্যাঁ, যমদূত দেখেই নাকি অনেকে পায়খানা করে দেয় বিছানাতে। হ্যাঁ, তো অজামিল তো দেখলেন, যমদূত দেখলেন, বিষ্ণুদূত দেখলেন। বিষ্ণুদূত তো একেবারে বিষ্ণুর মতো সুন্দর,
সুন্দর। কিন্তু শক্তির বিচারে কার শক্তি বেশি? বিষ্ণুদূতের শক্তি বেশি। তাই যমদূতরা ওদের সঙ্গে কথা বলেই পালিয়ে গেছে, কথা বলেই বুঝেছে এদের সঙ্গে আমরা যুদ্ধ করলেও পারবো না। হ্যাঁ, এরা গিয়ে যমরাজকে বলছে যে আপনি আমাদেরকে পাঠালেন আজামিলকে আনতে, তো এখানে দেখি বিষ্ণুদূত উপস্থিত। তখন যমদূত খোঁজ নিয়ে জানলেন যে মৃত্যুর সময় নারায়ণকে ডেকেছে। তখন যমদূত বললেন এটা আমারই ভুল, তোমাদের ভুল নয়, আমি তো তোমাদের পাঠিয়েছি, আমারই ভুল, কারণ মৃত্যুর সময় নারায়ণকে ডেকেছে, যদিও মরেনি, হ্যাঁ, কিন্তু নারায়ণকে তো ডেকেছে। তাই এখন থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিলাম। এগুলি লীলার মাধ্যমে মানুষকে বোঝানো। হ্যাঁ, এখন থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, কারো কপালে যদি তিলক থাকে, কারো যদি কণ্ঠিমালা থাকে, হ্যাঁ, তারপরে কেউ যদি হরিনাম করে, তাদের 10,000 মাইল দূরে থেকে প্রণাম করে চলে যাবে। তাদেরকে যমলোকে নিয়ে আসবে না, তাদের বিচার করবে। হ্যাঁ, বিচার হবে। কে করবে বিচার? কৃষ্ণ বিচার করবে। যমদূতরা তাদের বিচার করতে পারবে না, যমরাজ চিত্রগুপ্ত তাদের বিচার করতে পারবে না, তাদের বিচার হবে, কৃষ্ণ নিজে বিচার করবে। হ্যাঁ, যেমন ধনী বাবার সন্তান ভুল করলে বাবাই চট দেয়, হ্যাঁ, তো ঠিক তেমনি কৃষ্ণের ভক্ত যদি ভুল করে কৃষ্ণই চট দেবে, যমদূত চট দিতে আসবে না আপনাকে। হ্যাঁ, কারণ জানে জগতের মালিক, দুনিয়ার মালিকের অধীন ভক্ত। গোবিন্দ তব প্রতিজ্ঞা নমে ভক্তা প্রণশ্যতি ইতি সংস্মিত সংস্মিত প্রাণং সংধারায়াম্যহম। হে গোবিন্দ, তুমি যে গীতায় প্রতিজ্ঞা করেছ আমার ভক্তের কোনো বিনাশ নাই, সেই কথা স্মরণ করে, সেই কথা স্মরণ করে আমি আজও প্রাণ ধারণ করে আছি। তুমি যে কথা দিয়েছ যে আমার ভক্তের বিনাশ নাই। হ্যাঁ, এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যখন মৃদঙ্গ বাজিয়ে কীর্তন হয়, হ্যাঁ, এখন যে আদার ব্যবসায়ী সে শুনবে মৃদঙ্গ বলছে, হ্যাঁ, আদা আদা কাঁচকলা, আদা কাঁচকলা, এইসব শুনবে। হ্যাঁ, যে মদের ব্যবসায়ী সে শুনবে মদম 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 মদম। হ্যাঁ, আর যে কৃষ্ণ ভক্ত সে কি শুনবে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন সে শুনবে নমে ভক্তা প্রণশ্যতি, নমে ভক্তা প্রণশ্যতি। মানে মৃদঙ্গের আওয়াজটা কি বলছে? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্তের বিনাশ নাই। 3 তাল না, মৃদঙ্গ 3 তালে সব কীর্তন করা যায়। আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্তের বিনাশ নাই, মৃদঙ্গের আওয়াজ থেকে ভক্ত সেটা শুনতে পায়। হ্যাঁ, এর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মন্তব্য। ডোন্ট ট্রাই টু টেক হিম অ্যাওয়ে, হে যমদূতগণ, তোমরা এই অজামিলকে নিয়ে যাবে না। হি ইজ নাও ক্লিন অফ অল সিনফুল রিয়াকশন। তার সমস্ত পাপ থেকে সে এখন ক্লিন হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তার পাপ ফিল্টার হয়ে গেছে। তো বলতে পারেন তাহলে বিষ্ণুদূতরা কেন নিয়ে গেল না? বিষ্ণুদূতদের একটা আইন আছে। হ্যাঁ, তোমার পাপ ক্লিন হয়েছে ঠিকই, কিন্তু তুমি যেহেতু বেশি পাপ করেছো তোমাকে আরও একটু সাধন ভজন করতে হবে। ইউ ক্যান নট টাচ হিম, হে যমদূতগণ, তোমরা একে স্পর্শ করতে পারবে না। যমদূত ইজ meant for the unclean sinful man, not for the pious clean man. যমদূতের কাজ হচ্ছে যারা পাপী তাপী, হ্যাঁ, তাদেরকে নিয়ে যাওয়া, কিন্তু যারা নিষ্পাপ নির্মল তাদেরকে স্পর্শ করার অধিকার যমদূতের নেই। কিন্তু অজামিলের ক্ষেত্রে ঘটনাটা একটু অদ্ভুত। লোকটা পাপী, সারা জীবন পাপ করেছে, মৃত্যুকালে যেমন করেই হোক নারায়ণের নামটা জপ করে তিনি যেহেতু পূর্বজন্মে এগিয়েছিলেন, তাই বিষ্ণুদূতরা আর একটা সুযোগ দিলেন। হ্যাঁ, যে ঠিক আছে তুমি আবার গিয়ে বদরিক আশ্রমে একটু সাধন ভজন করো, অল্প সাধনে মুক্তি পেয়ে গেল। হ্যাঁ, যেমন মান্ধাতা মহারাজ, তিনি স্বর্গে মানে দেবতারা তাকে নিয়ে গেছিলেন স্বর্গে। স্বর্গে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়েছিল, তো মান্ধাতা মহারাজকে তারা নিয়ে গিয়েছিল অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য, দেবতারা নিয়ে গেছিল। যুদ্ধে অসুররা পরাজিত হলো। মান্ধাতা মহারাজের এত এক্সপার্ট ছিলেন যুদ্ধে যে অসুরদের তিনি যুদ্ধে পরাজিত করলেন। তখন দেবতারা খুব খুশি, মান্ধাতা মহারাজের উপর খুব খুশি যে তোমার যুদ্ধে আমরা জয়লাভ করলাম, অসুররা পরাজিত হলো, আমরা তোমাকে বর দিতে চাই।
তখন মান্ধাতা মহারাজ একটু পরে পরে হাই তুলছেন। কেন বলুন তো হাই তুলছেন কেন? কারণ এই যুদ্ধে যে পরিশ্রম গেছে, না, হ্যাঁ, তখন বলছে কি ব্যাপার। দুটো কাহিনী আছে এরকম, একটা হচ্ছে মান্ধাতা মহারাজের কাহিনী, আরেকটা হচ্ছে কি যেন লোকটা যাকে জবনকে যিনি ভস্ম করেছিলেন। যাই হোক, আমি দুটো কাহিনী বলছি। তো মান্ধাতা মহারাজ খুব ক্লান্ত, বলছে দেবতাগণ আমি খুব ক্লান্তি বোধ করছি, আচ্ছা আমার আর আয়ু কতক্ষণ আছে? তখন দেবতারা, এই যে মাতাজি ঘুম পাচ্ছে, আয়ু কতক্ষণ আছে? তখন দেবতারা, তারা তো সব জানে, তারা বললেন তোমার আর আয়ু আর কয়েক ঘন্টা। আমার আয়ু আর কয়েক ঘন্টা? তাহলে কয়েক ঘন্টার মধ্যে আমি আর কি বর চাইব? আমার আয়ু কয়েক ঘন্টা মাত্র। তখন দেবতারা বলছেন তুমি যেহেতু আমাদের জন্য যুদ্ধ করেছো, একটু বর চাও। বলে আমাকে বর দিন, আমি যেন কৃষ্ণকে স্মরণ করে আমি যেন দেহত্যাগ করতে পারি। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে আসনে বসে গেলেন। বসে সংস্কৃতে বলে এক মুহূর্ত, এক মুহূর্ত মানে আমি জানি না, এটা হয় কয়েক ঘন্টা হতে পারে, সংস্কৃতে এটাকে বলে মুহূর্ত। কত মুহূর্ত যেন ছিল, 8 মুহূর্ত না কত মুহূর্ত। তো উনি গিয়ে ধ্যানে বসে গেলেন, উনি গোলকে চলে গেলেন, মৃত্যুর পরে গোলকে চলে গেলেন। তাহলে কেউ কয়েক মিনিটও কৃষ্ণকে পেতে পারে। তো অজামিলকে তবু একটু সময় দিয়েছিল যে তুমি যাও হরিদ্বারে বদরিক আশ্রমে, সেখানে গিয়ে একটু সাধন ভজন করো, তোমার আবার তুমি যখন শুদ্ধ হবে তোমার কাছে আমরা আসব, তোমাকে আমরা গোলকে নিয়ে যাব বা বৈকুণ্ঠে নিয়ে যাব। হ্যাঁ, তো এই হচ্ছে অজামিলের কাহিনী। আর ছিল কি মুচুকন্দ, হ্যাঁ, উনিও দেবতাদের কাছে বর চেয়েছিলেন। ওনার ছিল ওই বেশি ঘুম পেয়ে গেছিল উনি বলছিলেন আমি একটু ঘুমাতে চাই। হ্যাঁ, তো বলছে ঠিক আছে তুমি ঘুমাও। ওই আপনারা যদি গুজরাটে যান, মুচুকন্দ গুফায় কেউ গেছেন? মুচুকন্দ গুফা গুজরাটে আছে, আমি গেছি। মুচুকন্দ যে গুফায় ঘুমিয়েছিল সেই গুফাটা এখনও আছে। সেই গুফাতে আপনি ঢুকতে পারেন, মানে ওই মন্দিরের এখানে একটা বড় মন্দির হয়েছে, গুফাটাই পাশে, মন্দিরের পাশেই, পাহাড়ের মধ্যে মন্দির, পাহাড়ের তলদেশে মন্দিরটা হচ্ছে পাহাড়ের কিনারে, উপরে বড় পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে একটা গুফা আছে। এই গুফাটার নাম কি? মুচুকন্দ গুফা। ওই মুচুকন্দ গুফায় মুচুকন্দ ঘুমিয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি বর চেয়েছিলেন যে আমার ঘুমে ডিস্টার্ব করবে, যে আমার ঘুম ভাঙবে, আমি তার দিকে যদি তাকাই সে ভস্ম হয়ে যাবে। তখন জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ চলছিল। তখন জরাসন্ধ একজন অসুরকে নিয়ে আসলেন, তার নাম ছিল কালো জবন। এক অসুরকে নিয়ে এসেছিলেন জরাসন্ধ। তো সেই অসুর, কৃষ্ণ যখন দেখলেন যে সেই অসুর যুদ্ধ করতে এসছে, আর এদিকে তার আগে কিছু ঘটনা ঘটে গেছে, কৃষ্ণ জরাসন্ধকে কতবার পরাজিত করেছিলেন জানেন? 17 বার। 17 বার পরাজিত করেছিলেন। তখন মথুরাবাসীরা কৃষ্ণকে বললেন আপনি একে মারছেন না কেন? তখন কৃষ্ণ জবাব দিয়েছিলেন যে একে মারলে এই যে 17 বার যে এই অসুরদের নিয়ে নিয়ে আসে, জমায়েতের কাজটা আমি গিয়ে খুঁজে খুঁজে অসুর বার করছি না, জরাসন্ধ খুঁজে খুঁজে অসুর বার করে অসুরের দল নিয়ে, লক্ষ লক্ষ অসুর নিয়ে চলে আসে। তো আমি তো শুধু মথুরায় বসে আছি, জরাসন্ধ অসুরের দল নিয়ে আসে, আমি মথুরায় বসে অসুরের দলগুলিকে হত্যা করি। আমি যদি একে মেরে ফেলি তো অসুরের দলগুলিকে আনবে কে? 17 বার আনার পরে জরাসন্ধ 17 বার লক্ষ লক্ষ অসুর নিয়ে আসলেন, 17 বার কৃষ্ণ সবগুলি অসুরকে মারলেন, জরাসন্ধকে মারেননি। প্রথমত কৃষ্ণ জানতেন যে জরাসন্ধকে মারবে কে? ভীম। জরাসন্ধের মৃত্যু লেখা আছে ভীমের হাতে, তা আমি কেন মারতে যাব? আর দ্বিতীয়ত একে মারলে অসুরগুলিকে আনবে, আমি যে মথুরায় বসে বসে অসুরগুলিকে মারছি এর দায়িত্ব, এর ইনচার্জ হচ্ছে জরাসন্ধ। যাও, তুমি যাও গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে অসুর নিয়ে আসো, আমি মথুরায় বসে বসে মারব। 17 বার মারার পরে মথুরাবাসীরা বললেন আমি বুঝতে পারছি আপনার প্ল্যান, কিন্তু এই যুদ্ধ আমাদের আর ভালো লাগে না। 17 বার হয়ে গেছে আপনি জরাসন্ধকে মারছেন না, হ্যাঁ, তো এই যুদ্ধ আর ভালো লাগে না, চিৎকার চেঁচামেচি, ঘোড়ার ডাক, হাতির ডাক,
আমাদের আর ভালো লাগে না, 17 বার সহ্য করেছি। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, এবার যখন আসবে তখন আমি এখান থেকে পালিয়ে যাব। ওই জন্য যখন সর্বশেষে জরাসন্ধ কালো যবনকে নিয়ে আসলেন, হ্যাঁ, কোথাও আরব থেকে না কোথা থেকে কালো যবন, হ্যাঁ, নিয়ে গেলেন। তো ওই কালো যবন যখন গেল, কৃষ্ণ তখন পালাতে শুরু করলেন। ওই জন্য কৃষ্ণের একটি নাম হচ্ছে রণছোর। রণছোর মানে যে যুদ্ধ থেকে পালায়। তো আমি যদি যুদ্ধ থেকে পালাই, লোকে আমার নিন্দা করবে, ভীতু কাপুরুষ। কিন্তু কৃষ্ণ যুদ্ধ থেকে পালিয়েছেন এটা ভক্তদের অনুরোধে। ভক্তদের অনুরোধে, তারা চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছিলেন না। তো কৃষ্ণ পালিয়ে গিয়ে ওই মুচিকন্দ গুফায় ঢুকলেন। কালো যবন কৃষ্ণের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে মুচিকন্দ গুফায় ঢুকলেন। কৃষ্ণ মুচিকন্দ গুফায় লুকিয়ে পড়লেন, আর কালো যবন তো ওই মুচিকন্দ একটা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে নাক ডেকে। সে দেবতাদের কাছে বর পেয়েছে, যদি কেউ আমার ঘুমে ডিস্টার্ব করে, আমি তার দিকে ঘুম থেকে উঠে আমি তার দিকে তাকাবো, সে ভস্ম হয়ে যাবে। তো সেই কালো যবন দেখছি, ভাবছে কৃষ্ণ ঘুমাচ্ছে। এখানে যে কালো যবন ঘুমাচ্ছে এটা বুঝতে পারেনি, দেখছি কৃষ্ণ ঘুমাচ্ছে। বলে এখন পালাতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, এখন গুফার ভিতরে লুকিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ, একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে। তখন কি মারলো তাকে লাথি। যখন লাথি মারলো, ঘুম থেকে কে উঠলো? মুচিকন্দ। মুচিকন্দ উঠে এর দিকে তাকালো, কালো যবনের দিকে। সঙ্গে সঙ্গে কালো যবন ভস্ম হয়ে গেল। তো এইভাবে কালো যবন মুচিকন্দ কৃষ্ণ দর্শন পেল, হ্যাঁ, আর কালো যবন তো ধ্বংস হয়ে গেল। তারপর সেখান থেকে গিয়ে তারা উঠলো একটা পাহাড়ে। এগুলি কৃষ্ণ বইয়ে পাবেন, সব কাহিনী লেখা আছে। তারা উঠলো গিয়ে পাহাড়ে, পাহাড়টা নাকি 80 মাইল উঁচু পাহাড়টা। তো সেই পাহাড়ে যখন উঠলো, তখন জরাসন্ধ টের পেয়ে গেছে যে কৃষ্ণ বলরাম এই পাহাড়ে উঠেছে। তখন জরাসন্ধ পাহাড়ের চারপাশে আগুন লাগিয়ে দিয়েছিল। তো সেই পাহাড় থেকে 80 মাইল উপর থেকে কৃষ্ণ বলরাম লাফ দিলেন। লাফ দিয়ে তারা গেলেন দ্বারকায়। এরপরে দ্বারকায় সমুদ্রের জলের উপরে রাজপ্রাসাদ বানালেন। 16,108টি রাজপ্রাসাদ। কোথায় বানালেন? দ্বারকায়। কোথায়? জলের উপরে, সমুদ্রের জলের উপরে। পারবে আজকালকার বৈজ্ঞানিকরা এইরকম করে, অনেকে দু একটা করে, কিন্তু 16,108টা রাজপ্রাসাদ কৃষ্ণ বানিয়েছিলেন জলের উপরে। সেই জলের উপরে এগুলি দুলতো দোলনার মতো, কারণ সমুদ্রের ঢেউ আছে না, দুলতো। হ্যাঁ, পিলার টিলার ছাড়া। হ্যাঁ, কিছুদিন আগে মোদি ডুব দিয়েছিলেন, হ্যাঁ, ওই নাকের মধ্যে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে, সাহস আছে, ডুব দিয়েছিলেন। এবং যেখানে কৃষ্ণের রাজপ্রাসাদের ভগ্নাবশেষ এখনও রয়ে গেছে জলের নিচে, সেই ভগ্নাবশেষে মোদি পূজা করেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, এগুলি গল্প নয়, এগুলি সত্য ঘটনা। সত্য ঘটনা। এখনও সমুদ্রের নিচে কৃষ্ণের রাজপ্রাসাদ ভগ্নাবশেষ পড়ে আছে। হ্যাঁ, তো এইসব সুন্দর সুন্দর কাহিনী আছে। তো এইসব কাহিনী থেকে আমরা কি দেখতে পাই? যে না, কৃষ্ণ যাকে উদ্ধার করবে, কিভাবে উদ্ধার করবে, হ্যাঁ, এগুলি আমরা বর্ণনা পাই। হ্যাঁ, যেমন মান্দাতা 1 মিনিটে উদ্ধার পেয়ে গেলেন। হ্যাঁ, আবার যাকে শাস্তি দেবেন তাকে 20 বছর 10 বছর শাস্তি দেবেন কৃষ্ণ যদি চান। বা মৃত্যুর পরে যমলোকে নিয়ে শাস্তি দেবেন কৃষ্ণ যদি চান। বোঝা গেল? তো সবটাই নির্ভর করছে আমরা কৃষ্ণের সঙ্গে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমার সঙ্গে যেরকম করবে সেরকম আমি তোমাকে দেব। আমার সঙ্গে তেরিমেরি করলে আমিও তোমাকে তেরিমেরি দেব। আমার সঙ্গে যদি বাটপারি করো, আমি তোমাকে শাস্তি দেব। আমার সঙ্গে যদি তুমি সৎভাবে চলার চেষ্টা করো, আমি তোমাকে উদ্ধার করব। চাবি তো কৃষ্ণের হাতে। আপনাকে কিভাবে মারবে, কিভাবে নিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎকে আমরা জানি? জানি না, জানি না, কেউ জানি না। কে কিভাবে মরবো আমরা জানি? কেউ জানি না। কৃষ্ণ জানে। কৃষ্ণ জানে যে সে আমার সঙ্গে ডিলিংসটা কীরকম করছে। এই জন্য হরে কৃষ্ণ বল, সোজা রাস্তায় চল, নইলে বিপদ আছে সামনে। তাহলে যমদূতরা আসে পাপী তাপীদের জন্য, নট ফর দ্য অনেস্ট জেন্টেলম্যান। যমদূতরা তো সৎ ব্যক্তিকে জ্বালাতন করতে আসে না। যমদূতরা আসে পাপী তাপীকে জ্বালাতন করতে। সিমিলারলি যমরাজ ইজ ম্যান ফর পানিশিং দ্য সিনফুল ম্যান। আর যমরাজও সাধু ব্যক্তির উৎপাত করতে তিনি চান না, তার সেটা দায়িত্ব নয়।
সাধু ব্যক্তিকে রক্ষাও করবে কৃষ্ণ, শাস্তিও দেবে কৃষ্ণ। আর যমরাজ পাপী তাপীকে নিয়ে যাবে। Similarly, Jamraj is meant for punishing the sinful man. So apparently he was sinful man. আপাত দৃষ্টিতে অজামিল ছিলেন পাপী, আপাত দৃষ্টিতে, কিন্তু ওই শুধু নারায়ণ বলার জন্য তিনি একটা সুযোগ পেলেন। হি ডিড এভরিথিং। অজামিল সব পাপ করেছে, কোনো পাপ বাদ রাখেনি। যেমন জগাই মাধাই কি করতো জানেন? জগাই মাধাই পুরাণ পড়তো, মহাভারত পড়তো, মনুসংহিতা পড়তো। জানেন কেন? পাঁচ খুঁজে খুঁজে বেড়াতো যে এখানে কি পাপ লেখা আছে রে। হ্যাঁ, বলে পদ্মপুরাণে লেখা আছে এই পাপ করলে অমুক নরকে যায়, বলে আজকে এই পাপটাই করব। হ্যাঁ, পাপ খুঁজে খুঁজে বের করতো। হ্যাঁ, ভাগবতে এই পাপ করলে অমুক অমুক নরকে যায়, 28খানা নরকের নাম আছে। আর জগাই মাধাই এগুলি খুঁজতো যে কী পাপ করলে কোন নরকে যায়, বলে এই পাপ করলে অমুক নরকে যায়, বলে আজকে এটাই করব। হ্যাঁ, ওরা নরককে ভয় পেত না, বিশ্বাসই করতো না। হ্যাঁ, যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে, ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো যারা খায় তারা দেখেই কিন্তু টানে। তো অজামিল ছিল সেরকম। হ্যাঁ, আর জগাই মাধাই ছিল সেরকম। তারা দেখতো কোন পাপে কি শাস্তি। হ্যাঁ, আর বহু পাপের কথা পদ্মপুরাণে মনুসংহিতায় লেখা আছে যেগুলি মানুষ জানেও না, কিন্তু পদ্মপুরাণ বলে জানা যায়। হ্যাঁ, মনুসংহিতা বলে জানা যায়। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত পাপের কথা লেখা আছে। হ্যাঁ, যেমন বামন পুরাণে লেখা আছে যে সমস্ত পুরুষ তাদের নিকট আত্মীয় মানে কন্যা বা নিকট আত্মীয়ের সঙ্গে কোনো একটা বাজে ব্যবহার মানে অসৎ ব্যবহার করে, তারা পরের জন্মে হবে, জানেন কি হবে? হিজড়া হয়ে জন্মাবে। তো কর্ম অনুসারে এগুলি হয়। আমরা তো মনে করি এমনি এমনি হয়ে যাচ্ছে। এগুলি প্রত্যেক কার্যের পেছনে একটা কারণ থাকে। কেউ অন্ধ হয়ে জন্মাচ্ছে, সে নিশ্চয়ই চোখের অপব্যবহার করেছে। চোখ দিয়ে সে বিষ্ণু সেবা করেনি, সে চোখ দিয়ে সে পাপ করেছে, তাই পরজন্মে সে অন্ধ হয়ে জন্মায়। আর কৃষ্ণ এতই দয়ালু যে লোকে যাতে নিন্দা করতে না পারে, হ্যাঁ, যে সে অন্ধ হয়েছে কী কারণে, এটা কৃষ্ণ যথাসাধ্য গোপন রাখে। কারণ যদি বলেই দেয় যে এই লোকটা অন্ধ হয়েছে এই কারণে, হ্যাঁ, তো সে লজ্জা পাবে। হ্যাঁ, তো যথাসাধ্য কৃষ্ণ আমাদের কর্মফল গোপন রাখে। এটা কৃষ্ণ আরেকটা দয়া, যে পাপী তাপের কর্মফল গোপন রাখে, তাকে শাস্তি দেয় কিন্তু কর্মফলটা গোপন রাখে। হ্যাঁ, যাতে লোকে তাকে থুতু না ফেলে, তাকে নিন্দা না করে। এরকম। But the Vishnudutas came to deliver him. যদিও অজামিল সমস্ত রকমের পাপ করেছিলেন, কিন্তু যেহেতু তিনি নারায়ণ বলে চতুরক্ষর জপ করেছিলেন, বিষ্ণুদূতরা তার কাছে এসেছিল। কিন্তু বিষ্ণুদূতরা তাকে নিয়ে যায়নি, শুধু যমদূতদের তাড়িয়ে দিয়েছে আর বলছে এবার তুমি তপস্যা করো। So the question is that when this man became sinless, এখন প্রশ্ন হচ্ছে সারা জীবন পাপ করেছে অজামিল, কিভাবে সে নিষ্পাপ হয়ে গেল? হ্যাঁ, তো উত্তর তো আমরা জানি, উত্তর সে নারায়ণের নাম জপ করেছে। হ্যাঁ, তো এখন বলতে পারেন আমিও করবো, এটা আমরা আলোচনা করলাম, ওই বুদ্ধি নেবেন না যে আমি অজামিলের মতো করব। প্রথমত অজামিলের অতীত ইতিহাস খুব সুন্দর, তিনি ভাব স্তর পর্যন্ত উঠেছেন। আমরা অতীতে কে কি করেছি আমরা জানি না। হ্যাঁ, আর দ্বিতীয়ত অজামিল কিন্তু বিষ্ণুদূতরা সঙ্গে সঙ্গে নিয়ে যায়নি, তাকে আবার তপস্যা করতেই হয়েছিল। হ্যাঁ, হরিদ্বারে গিয়ে তাকে খুব কঠোর তপস্যা করতে হয়েছিল। তো দুই দিক বিচার করে আমরা যেন অজামিলের সঙ্গে টেক্কা না দিই। So that answer is given here. এখন অজামিল কি করে নিষ্পাপ হলো সেই উত্তরটা এখানে দেয়া হচ্ছে। কি? নৈব this chanting of Narayan by this process have indeed he also অঘ মানে পাপ, ঐশ্য of this অজামিল কৃতম
Shad agham nishkritam, he is now cleaned of all sinful reaction. যেহেতু সে নারায়ণ জপ করে ফেলেছে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। কৃতম সাদ অঘ নিষ্কৃতম, he is now cleaned of all sinful reaction. When he became Jada, from that time, Jada Narayana, কখন থেকে সে নিষ্পাপ হলো? যখন থেকে তিনি নারায়ণ উচ্চারণ করলেন। ও নারায়ণ, আয়তি আয়তি, কাম হিয়ার প্লিজ, নারায়ণ তুমি আসো, নারায়ণ তুমি আসো। কাকে ডাকছে? ছেলেকে ডাকছে। হ্যাঁ, আর নারায়ণ ধরেছে যে ঠিক আছে, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, আমি তার গুণটাই নেব। সে আমার নাম ধরে ডেকেছে, আমাকে বলছে আসো আসো, তো আমিই যাব। মানে বিষ্ণুদূতকে পাঠিয়ে দিলেন। So he was affectionate to his youngest son, little son, child. অজামিল তার কনিষ্ঠ সন্তানের প্রতি, স্বাভাবিক কনিষ্ঠ সন্তানের প্রতি দয়া মায়াটা বেশি থাকে। তো অজামিলের কনিষ্ঠ সন্তান ছিল নারায়ণ। 80 বছর বয়সে পেয়েছে সন্তান, কনিষ্ঠ সন্তান। তো যার জন্য নারায়ণের প্রতি তার স্নেহ। তিনি যখন দেখলেন যমদূতরা এসছে, তার ভয় যে যমদূত আমাকে নিয়ে যায় যাক, কিন্তু নারায়ণকে যেন হাত না দেয়, নারায়ণকে আমি আগলে ধরি। এই জন্য তিনি ভয় পেয়ে নারায়ণকে ডেকেছিলেন। জেনারেলি ফাদার মাদার বিকামস ভেরি মাচ অ্যাটাচড, স্বাভাবিক। বাবা মার স্নেহ সন্তানের প্রতি স্বাভাবিক, কিন্তু স্নেহটা যদি কৃষ্ণের প্রতি হয় সেটাকে বলে ভক্তি। আর নারায়ণ স্নেহ ভরে নারায়ণ ডেকেছেন, সেটা কৃষ্ণ, কৃষ্ণকে বলে অদোষ দরশী। অদোষ দরশী, তিনি দোষ দেখেন না। পুতনা রাক্ষসীকে যখন বধ করেছিলেন কৃষ্ণ, তখন কৃষ্ণ ভাবছিলেন এ তো আমার মা, আমি দুধ পান করেছি, এই যে বিষ মেখে আমাকে মারতে এসছে, এটা কৃষ্ণ ভাবেননি। তাই যেহেতু আমার মা, একে আমি গোলকে পাঠাবো। তাই কৃষ্ণ পুতনা রাক্ষসীকে নরকে পাঠাননি, গোলকে পাঠিয়েছিলেন। এই হচ্ছে কৃষ্ণ, অদোষদর্শী, তিনি কারো দোষ দেখেন না। এই যেমন বলা হয় জগন্নাথের চোখগুলি বড় বড় কেন? কারণ তিনি ভক্তদের শুধু গুণটা দেখেন। আর তিরুপতি বালাজির চোখ বাঁধা, জানেন তো? চোখ বাঁধা দেখবেন, তিরুপতি বালাজির কেউ দেখেছেন? চোখ বাঁধা, চোখ বাঁধা কেন? কারণ তিনি ভক্তের দোষ দেখেন না। তিরুপতি বালাজির চোখ বাঁধা কেন? ভক্তের দোষ দেখেন না। আর জগন্নাথের চোখ বড় বড় কেন? তিনি ভক্তের গুণ দেখেন, গুণগুলি খুঁজে বের করেন, দোষ দেখেন না। তো এই দুটো বিগ্রহ, জগন্নাথ শুধু ভক্তের গুণ দেখেন, আর তিরুপতি বালাজি ভক্তের দোষ দেখেন না। এই জন্য চোখ বেঁধে রেখেছেন, চোখ বেঁধে রেখেছেন। তো পিতামাতার যেমন একটা স্বাভাবিক স্নেহ থাকে, অজামিলের স্নেহ ছিল তার পুত্রের প্রতি। আর যখন নারায়ণ বলে ডাকলেন, সেই স্নেহটা কৃষ্ণ ভাবলেন আমাকে ডাকছে স্নেহ ভরে, স্নেহটা নিয়ে নিলেন কে? কৃষ্ণ। কৃষ্ণ স্নেহটা, নারায়ণ স্নেহটা নিয়ে নিলেন। কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ, ভেরি মাচ অ্যাটাচড। সো দিস চাইল্ড ওয়াজ নেম নারায়ণ। এই জন্য পুত্রের নাম, কন্যার নাম ওই টিঙ্কু পিঙ্কু রাখতে নাই। আজকাল কলিযুগের মানুষ এইটুকু বুদ্ধি নাই। কন্যার নাম রাখে টিঙ্কু, ছেলের নাম রাখে পিঙ্কু। আরে কি হবে? মৃত্যুর সময় টিঙ্কু টিঙ্কু ডাকো, নরকে চলে যাও। মৃত্যুর সময় যদি ছেলের নাম থাকে নারায়ণ, কৃষ্ণ, হরে কৃষ্ণ, আর মেয়ের নাম থাকে রাধিকা, রাধা, ললিতা, তো মৃত্যুর সময় তাদের নাম ডাকলো লাভ। এটা অজামিল কাহিনী থেকে আমরা শিক্ষা পাই। তো যাদের সন্তান সন্ততি নাতি নাতনির নাম টিঙ্কু পিঙ্কু আছে, আজকেই বাড়িতে গিয়ে বলবেন এই নামগুলি পাল্টাও, এই নামগুলি পাল্টাও, না নিজের পায়ে নিজে কোরাল মারবেন। So constantly he was chanting, Narayan please come, Narayan please come. তো অজামিল কি একবার ডেকেছিলেন নারায়ণকে? অনেকবার, অনেকবার, নারায়ণ আসো, নারায়ণ কোথায় তুমি, নারায়ণ আসো। নারায়ণ অনেকবার ডেকেছিলেন, যার ফলে এটা কৃষ্ণের হৃদয়কে স্পর্শ করলো। কৃষ্ণ দেখছে আমাকে ডাকছে, কত বারবার ডাকছে, খুব আকুল প্রাণে ডাকছে, তাই পাঠিয়ে দিলেন বিষ্ণুদূত। এবার 13 নম্বর পৃষ্ঠা, আগামী বুধবার যদি থাকি 13 নম্বর পৃষ্ঠা লিখে রাখুন। 13
এবার প্রশ্ন, প্রশ্ন উত্তর, এবার প্রশ্ন উত্তর। প্রশ্ন নেই? হুম, খুব সম্ভবত সত্যযুগে। আমি শিওর না, তবে মনে হচ্ছে সত্যযুগে। আর আরেকটা প্রশ্ন করবো, আমি চিন্তা করছি, ভগবান তো বলছে আমার স্মরণে এসো আমি তোমার সব পথ স্মরণ করব। তারপরেও যে আপনি বললেন অনেক প্রভুর প্রবলেম আছে, কৃষ্ণ ভক্ত যারা একদম হয়ে গেছে তাদেরও প্রবলেম আছে, কেন আছে? এখন আমি তো কৃষ্ণ তো গ্যারেন্টি দিচ্ছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ সর্ব পাপ তোমার সব পাপ আমি করে, তাহলে তো সারা পূর্বের পাপও তো নিয়ে নেবে। এখন কিভাবে নেবে? কৃষ্ণ যদি মনে করে আমি চট দিয়ে নেব, তোমার পাপ আমি চট দিয়ে শেষ করে দেব, তোমার কোটি জন্মের পাপ। এখন কোটি জন্মের কাহিনীগুলি জানলে আপনি বলবেন না কৃষ্ণকে লাগবে না, আমি তাকে নাক চ্যাপ্টা করে দেবো ঘুষি মেরে। তার পূর্বজন্মের কাহিনী না জেনে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, যেমন ধৃতরাষ্ট্রের কাহিনী আমরা শুনেছি। ধৃতরাষ্ট্র কৃষ্ণের কাছে নালিশ করেছিলেন যে আমার 100 জন্মের কথা আমার মনে আছে, 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যে আমার 100 পুত্রকে হারাতে হবে। হ্যাঁ, তখন কৃষ্ণ বলেছিলেন 100 জন্মের আগে তোমার মনে পড়ে? বলে না, 100 জন্মের আগে আর মনে পড়ে না। 100 জন্মের আগে তুমি ছিলে বেদ শিকারী, তুমি 100টা পাখি ধরেছ, সেই পাখির চোখের মধ্য দিয়ে সুস্থতা ঢুকিয়ে তুমি মালা গেঁথেছ, সেই পাখিগুলি হয়ে গেল তোমার 100 সন্তান, 100 পুত্র। আর যেহেতু এদের চোখ বিদ্ধ করেছ, তুমি হয়ে গেলে অন্ধ। হ্যাঁ, তো 100 জন্মের উপরেও তো মনে করতে হবে। হ্যাঁ, যেমন এই যে কি একটা মৌমিতা বলে একটা মেয়েকে আরজিকর হাসপাতালে মারা হলো, কেমন খুব নৃশংসভাবে, খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। এখন যে মেরেছে সে হয়তো এখন বিচার পাবে না, সে হয়তো বিচার পাবে না, কারণ পলিটিক্স আছে, সরকার আছে, হ্যাঁ, বিচার পাবে না, সে হয়তো তার হয়তো ফাঁসি হবে না। কিন্তু মৃত্যুর পর এটা কে জানে? কৃষ্ণ জানে, যমরাজ জানে। এখন যদি দেখা হয় যে একটা লোক, ভালো লোক, হ্যাঁ, সে গাড়ি চাপা পড়ে মারা গেল, তো আমরা বলবো লোকটা তো ভালো, কিন্তু লোকটা যে গত জন্মে খুন করেছিল সেটা তো আমরা দেখি না। আমরা দেখি অর্ধেক সিনেমার গল্প, আমি বলেছিলাম এই ক্লাসে এখানে, অর্ধেক সিনেমার গল্প শুনুন। গল্পটা অর্ধেক সিনেমা, স্বামী স্ত্রী দুইজনে, আগের দিনে তো, এখন তো ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে টেলিভিশন, সিনেমা হলগুলি যেন বন্ধ হয়ে গেছে না, তবুও আছে কয়েকটা সিনেমা হল এখনও টিকে আছে। তো আগের দিনে মানুষের মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, মানুষ ওই, আমি যখন ছাত্র ছিলাম 3 টাকা দিয়ে টিকিট কাটতাম। আপনারা জানি না কত টাকা দিয়ে টিকিট কেটেছেন কিনা আদৌ, কিন্তু আমি যখন ছাত্র ছিলাম 3 টাকা একটা টিকিটের দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 টাকা দিয়ে ভালো সিটি পেতাম। যাই হোক, তো স্বামী স্ত্রী 2টা টিকিট কেটে এনেছে, ওই দুপুরবেলায় সিনেমা হলে গিয়ে টিকিট কেটে এনেছে, বিকালের সিনেমা। তো স্ত্রী কেবল কাজল মাখছে, লিপস্টিক মাখছে, তো স্বামী বলছে সিনেমার তো টাইম হয়ে গেছে, বলে তুমি যাও আমি আসছি, স্বামীকে পাঠিয়ে দিল আগে। তো স্বামী আর স্ত্রী পাশাপাশি সিট, হ্যাঁ, সিনেমা শুরু হয়ে গেছে, স্ত্রী তখনও সাজে। হ্যাঁ, একটা কথা আছে না, সাজতে সাজতে মেলা শেষ। মেলায় যাবে, সাজতে সাজতে মেলাই শেষ। তো যাই হোক, স্ত্রী তখনও সাজে।
স্বামী দেখছে সিনেমা, দেখছে একটা গুন্ডা সে লুকিয়ে লুকিয়ে শিশু হত্যা করে। পুলিশ ঘোষণা দিয়েছে যে তাকে ধরতে পারবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ তাকে ধরতে পারছে না, সে 100টা শিশুকে হত্যা করেছে, কেউ তাকে ধরতে পারছে না। ধরতে পারলে তো 5 লাখ টাকা পুরস্কার পাবে। তখন সেই যে ভদ্রলোক মানে স্ত্রীকে বাড়িতে রেখে এসছে, সে মনে মনে ভাবছে আমি যদি এই লোকটাকে ধরতে পারতাম, 5 লাখ টাকা পাই আর না পাই, তার নাকের মধ্যে লাথি মেরে তাকে আমি মেরে দিতাম। হ্যাঁ, তো সেই সময় স্ত্রী আস্তে আস্তে গিয়ে সিনেমা হলে ঢুকেছে, ঢুকে স্বামীর পাশের চেয়ারে বসেছে। সেই দিকে স্ত্রী ঢুকেই দেখছে ওই লোকটা ভাত খাচ্ছে। আর কিভাবে পুলিশ খবর পেয়ে গেছে এই লোকটা ওই বাড়িতে ভাত খাচ্ছে, পুলিশ গিয়ে তার পিঠে একটা লাথি মারলো। তখন স্ত্রী বলছে আমি এই সিনেমাটা মানতে পারলাম না। কেন? লোকটা ভাত খাচ্ছে, তাকে ভাতটা খেতে দাও, তুমি মারো আর যাই করো, তাকে ভাতটা খেতে দাও। তখন স্বামী বলছে পুলিশ মেরেছে তো একটা লাথি, আমি হলে 10টা লাথি মারতাম। কেন? বলে তুমি তো অর্ধেক সিনেমা দেখেছো, আগেরটা দেখোনি, তাই তুমি বলছো যে এখানে লাথিটা না মারলেই ভালো হতো, খেতে দেওয়া হোক। হ্যাঁ, কিন্তু আমি হলো 10টা লাথি মেরে দিতাম, স্বামী বলছে। তো আমরা এই জীবনে অর্ধেক সিনেমা দেখছি একটা ভালো লোককে কৃষ্ণ শাস্তি দিচ্ছে, কিন্তু তার বাকি সিনেমাটা পূর্বজন্মে সে কী করেছে আমরা জানি না। তাই আমরা কৃষ্ণের উপর খবরদারি করি, কৃষ্ণ ভুল করেছ, তুমি এই লোকটা তো ভালোই, আর এই লোকটা কতটুকু ভালো তুমি কতটুকু জানো, এই পূর্বজন্মে কি কি করেছে তুমি জানো? তুমি জানো না। হ্যাঁ, এছাড়াও প্রত্যেকের একটা গোপন জীবন থাকে। হ্যাঁ, সবাই তো আর, একটা থাকে প্রকাশ্য জীবন আর একটা থাকে গোপন জীবন। হ্যাঁ, তো গোপন জীবনে যেমন আমি একটা জীবনে একটা ঘটনা দেখেছি, আমি এটা বলতে লজ্জা লাগছে কিন্তু দেখেছি দেখা ঘটনা। হ্যাঁ, এবং সেই লোকটার মৃত্যু আমি দেখেছি, ভয়ঙ্কর মৃত্যু। আমি বিস্তারিত বললে আপনারা বুঝে যাবেন, আমি বলতে যাচ্ছি না। ভয়ঙ্কর মৃত্যু, কিন্তু ওনার জীবনের একটা গোপন ঘটনা আমি দেখেছি, বুঝেছেন? তো আমি কিন্তু বুঝতে পারছি যে এই ভয়ঙ্কর মৃত্যুটা কেন হলো, কিন্তু যারা ওই গোপন ঘটনাটা জানে না তারা কিন্তু বলে যে তো ভালো লোক কেন এইভাবে মারা গেল, বুঝেছেন? তো উত্তর পেলেন প্রভু, সন্তোষ প্রভু আপনি প্রশ্ন করেছিলেন, ক্লিয়ার হলো না কারণ অর্ধেক সিনেমা দেখছেন তো। আমি প্রশ্নটা করেছিলাম আমার চিন্তাধারাতে, আমি যদি কৃষ্ণকে সারেন্ডার হয়ে যাই। সারেন্ডারটা কি? সারেন্ডার মানে আমি শরণাগতি। শরণাগতিটা কি? শরণাগতি মানে আমি কৃষ্ণ ভক্ত। না না, শরণাগতি কৃষ্ণ ভক্ত নয়, এটা আগে বুঝুন। হ্যাঁ, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। আমাদের বৈষ্ণব দর্শনে প্রতিটি জিনিসের সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, কোনো জিনিসই অন্ধকারে ঢিল ছোড়া যাবে না। হ্যাঁ, বলছে প্রথম হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, কৃষ্ণ যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে। হ্যাঁ, যেমন কৃষ্ণ চায় আপনি 4টা নিয়ম পালন করুন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি তো করছি, কিন্তু অনেকে করছে না। তাহলে আনুকূল্যস্য সংকল্প, কৃষ্ণ যেটা পছন্দ করে সেটা করতে হবে, কৃষ্ণ যেটা অপছন্দ করে সেটা বাদ দিতে হবে। প্রতিকূল্যস্য বিবর্জনম। হ্যাঁ, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন, শাস্তি দিলেও আমাকে ভালো জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা, কৃষ্ণই আমার প্রভু, আমার আর কোনো দেবদেবী আমার নাই। হ্যাঁ, আমার কৃষ্ণই প্রভু, অন্য কোনো প্রভু আমার নাই। হ্যাঁ, তাহলে রক্ষিষ্যতি ইতি বিশ্বাসে গুপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ, নিজেকে কৃষ্ণের চরণে লুটিয়ে দেওয়া, কার্পণ্যে খুব বিনীতভাবে, কোনো অহংকার থাকলে চলবে না। আত্মনিক্ষেপ কার্পণ্যে, এই 6টা হচ্ছে শরণাগতি। হ্যাঁ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এখন আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কৃষ্ণের সঠিক পথে আছি কিনা, আমি নিজেই বুঝতে পারছি না। তো এই জন্য এটা কৃষ্ণ বুঝে যে তুমি কতটুকু আমাকে মানছো আর কতটুকু আমাকে অমান্য করছো, এটা কৃষ্ণ বুঝে।
হ্যাঁ, তো এই জন্য কৃষ্ণ বলেছেন আমার কাছে শরণাগত হলে আমি তোমাকে উদ্ধার করব। কৃষ্ণ কিন্তু বলেননি শরণাগত না করলেও আমি তোমাকে উদ্ধার করব। হ্যাঁ, এখন অনেকে মনে করে নাম জপ করছি মানে শরণাগত হয়ে গেছি। হ্যাঁ, আমি নাম জপ করছি কিন্তু অবৈধ সঙ্গ করছি, এটা কথার কথা। হ্যাঁ, আমি নাম জপ করছি কিন্তু গোপনে গোপনে মদ খাচ্ছি। হ্যাঁ, অসম্ভব নয়, অসম্ভব নয়। হ্যাঁ, এখন নাম জপ করলেই আমার মুক্তি হয়ে যাবে, হবে হবে কিন্তু 7 ঘাটের জল খাওয়ার পর। হ্যাঁ, নাম জপ করেও মুক্তি হবে কিন্তু কৃষ্ণ সময় লাগবে, একটু 7 ঘাটের জল খাওয়াবে। হ্যাঁ, কৃষ্ণ কায়দা কানুন করে আপনাকে শুদ্ধ করবে। এখন এটা শাস্তি দিয়ে করতে পারে, বিনা শাস্তিতে করতে পারে, এটা কৃষ্ণের ব্যাপার। হ্যাঁ, এখন আমরা মনে করি তিলক পরে গেছি মানে আমি শরণাগত হয়ে গেলাম, আমরা মনে করি নাম জপ করছি মানে আমি শরণাগত হয়ে গেলাম। হ্যাঁ, এখন অনেক লোক আছে, আমি গেছিলাম মেদিনীপুরে, প্রথম ইস্কনকে ওরা নিমন্ত্রণ করেছে, তো বলছে এবার আমাদের খরচ কমে গেছে। কেন? বলে এক টেম্পো ওই এক টোটো গাড়ি বিড়ি লাগতো, এবার একটা বিড়িও লাগেনি। হ্যাঁ, টোটো গাড়ি ভর্তি বিড়ি এই সব কীর্তনীয়রা খেত। অনেক কীর্তনী আছে মদ খেয়ে আসরে নামে। হ্যাঁ, আমরাই দেখেছি, করতাল নিয়ে নামতো, করতাল বাজনা দেখলে করে সবাই, হ্যাঁ, খুব সুন্দর করে করতাল বাজাতো, কিন্তু আমাকে বলছে মদ খেয়ে উঠেছে, আসরে মদ খেয়ে উঠেছে। তো আমার কীর্তন করতাল হরিনাম সবই ঠিক আছে, কিন্তু আমার গোপন জীবনটাও কৃষ্ণ দেখে। বোঝা গেল? হ্যাঁ, কলিযুগে হরে কৃষ্ণ, কলিযুগে হরে কৃষ্ণ। মানে অজামিল হয়তো সত্যযুগে নারায়ণ ছিল, না অজামিল তো অন্য যুগে, অজামিল তার কলিযুগের নয়, তার পক্ষে নারায়ণ ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষে 16 নাম 32 অক্ষর। বোঝা গেল? 8 বছর পর্যন্ত ক্ষমা, 8 বছর পর্যন্ত পাপ ক্ষমা। 9 বছর থেকে পাপ গণা শুরু হয়। হ্যাঁ, কৃষ্ণকে ভুলে থাকা এবং কৃষ্ণের ইচ্ছা বিরোধী কাজ করা, হ্যাঁ, এগুলি পাপ। হ্যাঁ, দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ, 4 রকমের পাপ। দুতম জুয়া খেলা, এটা হতে পারে পাশা খেলা, হতে পারে তাস খেলা, হতে পারে লটারি, হতে পারে শেয়ার মার্কেট। হ্যাঁ, এটা পাপ। হ্যাঁ, তাহলে দুতং পানম নেশা, চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা নস্যি দুক্তা, হ্যাঁ, এগুলি পাপ। দুতং পানম স্ত্রী অবৈধ সঙ্গ, হ্যাঁ, বিবাহের বাইরে সঙ্গ, এটাকে বলছে পাপ। আর সোনা মানে মাছ মাংস খাওয়া, মহাপাপ। তো আমরা এখন কৃষ্ণকে যদি মানি তাহলে কৃষ্ণ দেখবে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কৃষ্ণকে যদি না মানি, কৃষ্ণ জানে কি করে মায়া দিয়ে ফুটবল খেলতে হয়, কৃষ্ণ জানে। হ্যাঁ, তাহলে মাঝে মধ্যে সুইসাইড করে কেন? আমি আপনাকে দেখাবো, আপনি যদি দেখতে চান গুগল সার্চে কত লোক শেয়ার মার্কেটে সুইসাইড করেছে। আমার কাছে, আমি গুগল সার্চ আমি দেখেছি, 10 তলা থেকে লাফিয়ে লাফিয়ে এরা শেয়ার মার্কেট করছিল, 10 তলা থেকে লাফিয়ে লাফিয়ে কাঙাল হয়ে গেছে, 10 তলা থেকে লাফিয়ে লাফিয়ে সুইসাইড, আত্মহত্যা করেছে। আমি আপনাকে গুগলে দেখাবো, এগুলি কোনো, হ্যাঁ, একটা জুয়া, তো জুয়া। সরকার তো জুয়া পারমিশন দিচ্ছে, মদ পারমিশন দিচ্ছে, কিন্তু আদি সরকার কৃষ্ণ দিচ্ছে কি সেটা দেখতে হবে। মদের দোকান খোলার পারমিশন কৃষ্ণ দিচ্ছে না, কে দিচ্ছে? এই জগতের সরকার। হ্যাঁ, তো এই জগতের সরকার লটারি দেবে, এই দেবে সেই দেবে, এ দিয়ে আমাদের শাস্ত্র বিচার হবে না। শাস্ত্র বিচার হবে কৃষ্ণ কি অনুমতি দিচ্ছে। কৃষ্ণ বলছে এই সমস্ত জুয়া খেলা পাপ। এবং আপনি যদি বলেন পাপ না, আমি গুগল থেকে আপনাকে, আজকাল কোনো কিছুই গোপন নয়, আমি দেখাবো কি করে 10 তলা বিল্ডিং থেকে লাফিয়ে লাফিয়ে, আমি দেখেছি নিজে, 10 তলা বিল্ডিং থেকে লাফিয়ে লাফিয়ে 20 জন মরে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমার এক বন্ধুর বাবা 8 লক্ষ টাকা শেয়ার মার্কেট হারিয়ে সুইসাইড, আত্মহত্যা। হ্যাঁ, আমাদের মায়াপুরে এখনো জীবিত আছে একজন, 4 লক্ষ টাকা হারিয়েছে শেয়ার মার্কেটে, এখনো জীবিত আছে। হ্যাঁ, আপনি যদি চান মায়াপুরে যাবেন, আমি পরিচয় করিয়ে দেবো এই লোকটার থেকে। শুধু কি শেয়ার মার্কেট? হ্যাঁ, আমার এক বন্ধু 32 লক্ষ টাকা
হ্যাঁ হ্যাঁ, একজন আমেরিকায় গিয়ে 32 লক্ষ টাকা রোজগার করেছে। তো 32 লক্ষ টাকা ভারতের ব্যাংকে জমা দিয়েছে। তারপরে এক বাটপার পার্টি, মানে ওরা বলে তিন তিন বছরে টাকা ডবল হবে। তো 32 লক্ষ যদি 3 বছরে ডবল হয় কত হবে? 64 লক্ষ। ও ভাবলো বারা টাকাটা এভাবে ফেলে না রেখে আমি যদি জমা দিই, হ্যাঁ, তাহলে হয়ে যাবে 64 লক্ষ। আর সেই ভক্ত এখনো মায়াপুরে বাস করে, হ্যাঁ, এখন ওই ঝাড়ু দেয়, এই করে সেই করে। 32 লক্ষ টাকা নিয়ে ওই দিয়েছে বাটপারের হাতে। বাটপার তো টাকা নিয়ে পালিয়েছে। হ্যাঁ, এগুলি সব জুয়া। হ্যাঁ, অনিশ্চিত টাকা নিয়ে, মানে টাকার রিস্ক নেওয়াটাই জুয়া। হ্যাঁ, সারদা নারদা সব জুয়া, বুঝেছেন? ব্যাংকও অনেক সময়, সব ব্যাংক সমান নয়। ব্যাংকও অনেক সময় দেউলিয়া হয়ে যায়। ব্যাংকাররা ঘোষণা করে দেয়, পত্রিকা দিয়ে দেয়, আমরা দেউলিয়া হয়ে গেছি। হ্যাঁ, আগের দিনে রাখতো না। মহাপ্রভুর আমলে সবাই জমা জমি কিনে, তারা 10 বিঘা জমি, গরু, তখন সেক্ষেত্রে আর হারিয়ে যাওয়ার কোনো চান্স ছিল না। এখন যেমন আমি তো পত্রিকায় পাই যে ব্যাংকের থেকে টাকা উধাও হয়ে গেছে। হ্যাঁ, আমার পরিচিত বন্ধু, উনি আমাকে ফোন করে বলছেন, উনি বেশি হারাননি। উনি বলছে একদল লোক এসছে, তারা মানে ওনার ছেলেকে একটা স্কুলে ভর্তি করাবে, সেই জন্য তারা বলছে ব্যাংকে টাকাটা জমা দিন, তাহলে আমরা ব্যবস্থা করে দেব। ব্যাংকের টাকা জমা দিতে নিয়ে গিয়ে ওই নাম্বার কীভাবে জোগাড় করেছে, আধার নাম্বার ইত্যাদি জোগাড় করেছে। ব্যাংকে গিয়ে দেখছে কত 1 লাখ না 2 লাখ টাকা ভ্যানিশ, নেই। বলে কী করে ভ্যানিশ হলো? বলছে আপনি তো নাম্বার দিয়েছেন, আপনি তো মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন। বলে আমি তো দিয়েছি, এরা তো সৎ লোক ভেবে দিয়েছি, কিন্তু টাকা ভ্যানিশ। বলে আবার ধরেন এদের আর পাত্তা নেই, এরা কোথায় লুকিয়ে পড়েছে আর পাত্তা নেই। আজকাল ব্যাংকের থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে হামেশাই। হ্যাঁ, এই যে সাইবার ক্রাইম বলে না, হামেশাই টাকা অনেকের, আমি শুনেছি অনেকের। এই জন্য আমি ব্যাংকে কোনোদিনও টাকা রাখিনি। আমার জীবনে রাখলেও 20,000 30,000, এর বেশি আমি উঠিনি, বুঝেছেন? হ্যাঁ, এই জন্য সব জায়গাতেই ঝুঁকি আছে, তবে ঝুঁকি কোথায় কম ঝুঁকি, কোথায় বেশি ঝুঁকি, সেটা দেখতে হবে। হ্যাঁ, এই তো 4-5টা জায়গা দিয়েছিল, 5টা জায়গা। হ্যাঁ, সোনাটা ছিল লাস্টে। হ্যাঁ, এখন সবই কিন্তু কৃষ্ণ সেবায় লাগানো।